বলতো দাদুর টাকে চুল দাদু মারে গুল, দাদুর টাকে চুল দাদু মারে গুল। বল 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 দেখি কেমন পারিস। 10 বার পর বলতে পারলেন নরার চায়ের সঙ্গে প্রজাপতি বিস্কুট ফ্রি। সে তো নরদা খাওয়াবে, তুমি খাওয়ালে নাকি? চিকন ক্ষমতা থাকলে বলে দেখা। বল ভেন্ডি বল। বলছি দাদুর টাকে চুল দাদু মারে গুল, দাদুর টাকে চুল দাদু মারে গুল। দাদুর টাকে চুল দাদু মারে গুল, দাদুর টাকে চুল দাদু মারে গুল, দাদুর টাকে চুল দাদু এই তো 8 বার। দাদুর টাকে চুল দাদু মারে গুল, দাদুর টাকে চুল দাদু মারে গুল, দাদুর টাকে চুল দাদু মারে গুল। তোর বাবার টাকে চুল তো ছড়া উঠছে না, আমার টাকে চুল। কি না দাদু, আপনাকে না। এ বাবা করস কানেক্টিং হয়ে গেছে দাদু। তখন কি অবস্থা করতে হয় আমি ভালো করে জানি। আমি তখন নামে পুরো সবাই কমপ্লেন করুর মতো ছাড়া। পুরো সময় টাক ডিপার্টমেন্ট নেই দাদু। আরে শয়তান, তখন বাবা মাকে কিছু শিক্ষা দীক্ষা দেয় না যে বয়স্ক লোকের টাক লইয়া মস্করা করস, তখন নরকের ঠাই হয়ে বলে রে, তখন কয়া দিয়ে গেলাম। দেখো দাদুর টাকে চুল। দাদু অঙ্ক করে ভুল। দাদুর টাকে চুল। আমি কি দিলাম? এবার আমি আসবো নাকি? অনেকক্ষণ ধরে শুনছি কিন্তু। উল্টে মামা নিমাইদা বাড়িতে আছে। গেলি নাকি লাঠি নিয়ে বের হব? মানে যাচ্ছি নিমাইদা। কাল নাইট ডিউটি দিয়েছেন বুঝি? আরে উল্টে মামা চলো। চল। নরদা, গুলটে মামা বলেছিল প্রজাপতি বিস্কুট খাওয়াবে। নরা ভেন্ডিকে একটা আর আমাকে দুটো প্রজাপতি দে তো। প্রজাপতি পাইলে গেছে। ও তার মানে তুই দিবি না? না দেব নে, ধারে শুধু চা বিস্কুট হবে নে। তোর ফালতু দাদুর টাকে চুল এসব বলে অভিশাপ খেলাম। মাঝে মাঝে এগুলো প্র্যাকটিস করতে হয় ভেন্ডি। আচ্ছা গুলটে বাবু, আপনি বলেন দিনি, বাকিতে বিক্রি নাই, ফ্রিতে চা খাই। 10 বার বলতে পারলে তবে প্রজাপতি বিস্কুটের হাফ দানা ভেঙে দেব। আর হাফটা তোমাকে দেবে নরদা। 10 বারে হাফ প্রজাপতি, 20 বারে ফুল বিস্কুট। দেখ তবে বাকিতে বিক্রি নাই, ফ্রিতে চা খাই। বাকিতে বিক্রি নাই, ফ্রিতে চা খাই। বাকিতে চা খাই, ফ্রিতে বিস্কুট খাই। বাকিতে চা খাই, ফ্রিতে বিস্কুট খাই। এই সব কি বলছো তুমি উল্টে মামা? বাকিতে চা খাই, বিক্রি নাই। ব্যাপারটা যেন মনি থাকে, আজ ভালো করে মুখস্থ করায় দিলাম। নড়া তোর প্রজাপতি বিস্কুট চাই না আমার। আপনি রে আমি শুয়োপোকা বিস্কুট খাওয়াবো গুলটে বাবু। তোর দোকান আমি বোম মেরে উড়িয়ে দেবো। এ বাবা, বোমাবাজি শুরু হলে আমি ছবি করব কেমন করে? এ কি শেতল বাবু, আপনি আমার দোকানে? কি সৌভাগ্য হলো গে আমার। শেতল বাবুর মতো এমন একজন জলজ্যান্ত ছবি আঁকিয়ে শিল্পী আজ আমার দোকানে পায়ের ধুলো দিয়েছেন গো। গুলটে বাবু, আপনি উঠে বসেন দিনই, শেতল বাবুরে বসতে দেন। নড়া ভুলে যাস না, আমরা তোর রেলুগার কাস্টম ইয়ে। রেগুলার কাস্টমার হবে। হ্যাঁ ওই সে আমি জানি পাঁচু ভাইপো, শেতল শাসমল বাবুর মতো নোক চা দোকানে এসেছেন, ব্যাপারটা নিশ্চয় গুরুতর হবে। কি ব্যাপার গো শীতলদা, ছবি আঁকা ছেড়ে চায়ের দোকানে এলে যে? শোনো, আমি একটা সিনেমা করছি। হোয়াট সিনেমা? আপনি নায়ক হচ্ছেন নাকি? চুপ কর না। আরে না, আমি ছবিটার আর্ট ডিরেক্টর। কি ডিরেক্টর? আর্ট শিল্প। কেন পাঁচু, শিল্প হবে না সিনেমা হবে? কোনটা হবে? হোয়াট? দূর যা তা, এরা কিচ্ছু বোঝে না। ছবির নাম আলিবাবা ও 40খানা চোর। আমি এই সিনেমায় চোরেদের গুহাটা বানিয়ে দেব, জঙ্গলের মধ্যে সেট বসবে। ও গুহা বানানোর ডিটেক্টর। ঠিক আছে, নো প্রবলেম। আমাদের অঞ্চলে সিনেমার সেট পড়বে, তাতে পাড়ার ছেলেরা চান্স পাবে না শীতলদা?
এ বাবা, কেন পাবে না? এর জন্যই তো এখানে এলাম। ইয়াহু! নড়া, আমার নামে শীতলদাকে 5টা প্রজাপতি বিস্কুট দিয়ে দে। এখনো আপনি কিন্তু 400 পাননি গুলটি বাউ। তার আগেই আমার 5খানা প্রজাপতি খরচ করে ফেললেন। 400 পেলি মনে হচ্ছে আমার দোকানটাই পুরো ধারের খাতায় চলে যাবে। আচ্ছা, আমি ওখানে কি অভিনয় করবো শীতলদা? কেউ বলুন না একটু। আমাদের ডিরেক্টর নিতাই বাবু মোটামুটি সব চরিত্রই সিলেক্ট করে ফেলেছে। শুধুমাত্র 40টা চোর জোগাড় করতে হবে। 40টা চোর? হা, আমাদের এখানে তো লকাই একমাত্র চোর আছে। সেটাই তো সমস্যার হয়েছে। নামী শিল্পীরা কেউ চোরের ভূমিকায় অভিনয় করতে চাইছেন না, কিন্তু চোর তো চাই, তাও 40খানা, না হলে ছবি বন্ধ। গুলটি বাবু, আপনার কিন্তু এই চোরের ভূমিকায় মনে হতেছে। নড়া, মুখ সামলে কথা বল। সিনেমায় চোরের ওই বিয়ে করা, পাঠ করা অত সহজ নয়, বুঝেছিস? সিনেমায় সব কটা চোর শেষ পর্যন্ত ধরা খেয়ে যায়, তারপরে ঠ্যাঙানি খায়। আপনার সঙ্গে কিন্তু পুরো মিলি যাচ্ছে, দেখে। এই শান্তি শান্তি, কুল কুল কুল। আচ্ছা শীতলদা, আপনার ব্যাপারটা বুঝলাম, কিন্তু আমরা কি করতে পারি বলুন তো? এ বাবা, অনেক কিছু। পার চোর 40 টাকা দেবে নিতাই বাবু। চোর জোগাড় করে দিতে পারলে 40 টাকা? ভালো কোয়ালিটির চোর হলে 10-5 টাকা বেশিও দেবে। চোর না পেলে তো আমার গুহাও করতে হবে না। গুহাতে থাকবে কে? ছবিটাই তো হাতছাড়া হয়ে যাবে। দূর, ভালো লাগে না। এবার পুরো ভালো লাগবে শীতলদা। আপনি গুহা তৈরি করুন, আমি চোর ঢোকাবো। বড় গুহা করবেন কিন্তু, পারলে 10-12টা বেশি ঢুকিয়ে দেবো। ভিড়ে ঠিক বোঝা যাবে না। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। এই যাচ্ছে তাই চায়ের আড্ডায় আসলেই এসব চোর ডাকাত ঠিক জোগাড় করা সম্ভব। যাক, খুব উপকার করলে ভাই। পার চোর 40, মনে থাকে জানো? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ, থাকবে। তুমি একসঙ্গে এত চোর কোথায় পাবে গুলটে মামা? পোস্টার লেখ পাজো। হ্যাঁ, হাতে সময় কম, চলিয়ে আয়। হারি বাপ। যা, আবার কি করবে কে জানে। ছাগলের ভাঙা বেড়া দেখ হয়েছে, নাপ মেরে কোথায় গিয়ে পড়বে কে জানে। হরি বল। তাড়াতাড়ি কর ভেন্ডি, তাড়াতাড়ি। ওদিকে আতা পাড়াতেও লাগাতে হবে। যত সব উল্টো পাল্টা কাণ্ড। নদে পোতা, চাউতা পাড়া, কেওড়া ডাঙা সব জায়গাতেই লাগাতে বলেছে গুলটে মামা। অনেক চোর হয়ে যাবে কিন্তু। হোক গিয়ে। সিনেমায় অ্যাক্টিং করার সুযোগ পুরো ফ্রিতে। যোগাযোগ গুলটে মামা। আমাদের গুলটে মামা। ইয়া, কি আনন্দ! ফ্রিতে অ্যাক্টিং, ফ্রিতে সিনেমা। ও এবার এই কথাটা সবাইকে রটিয়ে দিতে হবে। ইয়া, দুপুরের ভাত ঘুমটা না দিলে না ঠিক মতো রাতে ঘুমটা আসে না। কি ব্যাপার? আরে আমার নামটাও লেখ গুলটে। আমার নামটা লেখ, এই সুখেন্দু অধিকারী। আমার নামটা লেখো হরনাথ মন্ডল। ও গুলটে, আমার নামটা লেখ বাবা, পাঁচু হাওলার। আমি পল্টু বর্মন। আমি কালু হাতি। লিখছি। শান্ত হো যাইয়ে, আগে শান্ত হো যাইয়ে। এই তো আমরাও এসে গেছি গুলটে মামা, আমরাও এসে গেছি। খুব ভালো করেছিস। এই ওনাদের নামগুলো লেখ তো। কালু হাতি আগে লেখ। আরে হত সারা, আমার নামটাও লেখ, হরিধন পুতুতুন্ডু। একি দাদু চোর হবে নাকি গুলটে মামা?
সব হবে, সব হবে। 170। গুলটে মামা আর কত নেবে? চুপচাপ নাম লিখে যা। সাধন পুরমানিক। সিনেমায় এই নাম চলবে না, নামটা চেঞ্জিং করে দিন। এত বড় সাহস বাবা মায়ের দেওয়া নাম চেঞ্জ করতে বলিস? তুই জানিস এই নাম নিয়ে আমি যাত্রায় অলরেডি ডাকাতের রোলে বিখ্যাত হয়ে গেছি। একি ছাড়ুন ছাড়ুন, এই কি করছেন, ছাড়ুন। আজকের মতো নাম দেওয়া বন্ধ। আমাদের নাম লেখো। মেরে থোবড়া ডিসপুট করে দেবো। আমরাও সিনেমায় নামবো। নাম লেখ, নাম লেখ। হ্যাঁ, আমাদের নামও লিখতে হবে। লিখতে হবে। লিখি লিখি, চিন্তা করবেন না। অনেক বড় সিনেমা, অনেক চোর লাগবে। আপনারা সবাই কাল বিকেলে শীতলদার বাড়িতে চলে যাবেন, মনে থাকে যেন। গুলটে মামা টোটাল 190 জন নাম দিয়েছে। 40 টাকা করে 190 জন কত হয় গুনেছিস? তুমি বলো তো 40 গুণ 190। গোটা লিডার্সকে টেস্টিং করার ফল তুই জানিস? কিন্তু আলিবাবার গল্পে তো 40টাই চোর চেয়েছিল গুলটে মামা। গপ্পটা তুই কবে পড়েছিলি ভেন্ডি? পড়িনি, ওই ছোটবেলায় দাদু বলেছিল গল্পটা। ক্যারা পাঁচু, ভেন্ডিটা দেখছি সিনেমার কিছুই বোঝে না। মানে সেই ছোটবেলায় 40টা চোর ছিল, তারপর আলিবাবার দলে চোর বাড়েনি, আলবাত বেড়েছে। সবাই দল বড় করতে চায়। তাছাড়া সিনেমায় সবকিছু বেশি বেশি করে দেখাতে হয়, জানিস না? জয় গুরু। চল, খামোকা দেরি করছে। কোথায় যাচ্ছি আমরা? নরদার দোকানটা এদিকে না গুলটে মামা? ওরে, সিনেমার লোকেরা চায়ের দোকানে আড্ডা মারে না রে। তাহলে মডার্ন হোটেলে আজ যাচ্ছি আমরা। অলরেডি 190 দুগুণ 40 টাকা, মানে 2000 টাকা মতো উঠে গেছে। ক্যালটা উলাস। কামান কামান। পাঁচুরে 40 টাকা করে 190 জন, 2000 টাকা কি করে হলো বল দেখি। চুপচাপ চল, নয়তো 5000 হয়ে যাবে এক্ষুনি। সরে যান, সরে যান, সরে যান, সরে যান। ওই কি চাই তোর? এই তো, এই তো পেয়েছি। কি পেয়েছো গুলটে মামা? আলীর বাবা। হদলদা, আপনাকে সিনেমায় আলীর বাবার রোলটা আমি দিয়ে দিলুম। বলছিস কি গুলটে? আলিটাকে? নায়ক বিশাল চোর, 300 জনের টিম তো বটেই। এই না গুলটে মামা। চিকাট। সেই আলীরই বাবা হবে তুমি হদলদা, হেব্বি মানাবে। আলী একটা প্রদীপ চুরি করে ওই গুহাতে রাখবে। আলীর বাবা সেটা জানতে পেরে ওই গুহার ভেতর একটা ভূত ঢোকাবে ওই প্রদীপটাকে ঝাড়তে। ভূতটা আবার ওই প্রদীপটার ভিতর পিছলে ঢুকে যাবে। কি কেলেঙ্কারিয়াস ব্যাপার! যা, গল্প মিশিয়ে দিয়েছে। ও নাড়ু, ওনাদের ডবল ডিমের টোস্ট আর চা দে তো। আর একটা ওই মাটন পেটিস, ওটা হয় না আজকাল। আলির মা কে হবে রে? কে হবে? ওই বোম্বের কে যেন একজন হীনা কুমারীর সঙ্গে কথাবার্তা চলছে। নাড়ু, ওদের মাটন প্যাটিস সঙ্গে সস দিয়ে দিস। একটু কুচো পেঁয়াজ আর লঙ্কা। ও বাবা, মাটুন প্যাটিস গুলো তো মনে হচ্ছে অম্বল করে দিয়েছে। রসগোল্লা খেলে ভালো হতো। ও গুলটে মামা, ও গুলটে মামা। কে তোরা? বলছি কেস কিন্তু বড় সড়ো গন্ডগোলের হবে, কেটে পড়ো এখুনি। তুমি আলী বাবার সঙ্গে আলাদিন মিশিয়ে তরকারি বানিয়ে ফেলেছো। আলিবাবার 190 চোর হবে না। কাল সকাল হলেই চোর আরো বেড়ে যাবে। তোদের সব জায়গায় পোস্টার সাঁটতে কে বলেছিল? কেন, তুমিই তো বলেছিলে। আমি এত চিন্তা করিস না। সকাল হলেই শীতলদার সঙ্গে কথা বলে চোর বাড়িয়ে নেব। যা, বাড়ি গিয়ে শুয়ে পড়। আমারও ঘুম পাচ্ছে। আর খুব সকালে 5টা রসগোল্লা নিয়ে আসিস তো। মিষ্টির দোকানে বিশুদাকে কি বলবো? আলী বাবার চোর না দৈত্য? কাজ বাড়ি এক করে শান্তি মতো একটু ঘুমোতেও দেবে না ক্যালটা বুলাস গুলো।
বাবা, ওরা এইসব কি বলছে নিতাই দা? আলিবাবার নাকি 190টা চোর থাকবে। স্যার আমার তো মনে হচ্ছে বেশি চোর দেখালে টিকিটের দাম বেশি রাখা যাবে। আর তাছাড়া লোকজন সিনেমা দেখতে বসলে চোর কি আর গুনবে? দরকার হলে স্যার কিছু চোরদের এদিক ওদিক চুরি করতে পাঠিয়ে দেবেন। এই যা তা 40 টাকার লোভে ওরা যে কি যা তা কথা বলছে নিতাই দা। গুলটা মামা আবার আলী বাবার বাবাও ঠিক করেছে, হোদলদা আসছে না। কাট কাট। সে কি কাণ্ড, হঠাৎ হোদলদাকে কাটতে যাবো কেন? এ বাবা, ধুর, ডিরেক্টরের ল্যাঙ্গুয়েজও বোঝে না, যা তা। এই বস 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 উল্টে মামা, উনি তোমাকে থামতে বলছেন। আমি 190টা চোরকেই সুযোগ দেব। ডিরেক্টরিস পছন্দ। দেখ মজু, আমি কি বলেছিলাম? কিন্তু হোয়াট কিন্তু? আমার তো আগে থেকেই 40টা ঘোড়া বুক করা ছিল, এখন আরো 150টা ঘোড়া লাগবে। চোরের সঙ্গে ঘোড়া না হলে ওদের বাদ দিতে হবে। মানে একটা ঘোড়াতে 3টে রোগা চোরকে বসানো যাবে না স্যার? মানে ঠেসে টুসে, ওই যাকে বলে টিপিল ক্যারিয়ারিং। এ বাবা, যা তা। তাহলেও 40টা ঘোড়ায় হবে না, আমার অন্তত আরো 100টা ঘোড়া চাই, তাহলে আমি ভাবতে পারি। কাট। কাটলাম। এবার কি করবে গুলটে মামা? এই 100টা ঘোড়া কোথায় পাবে? সবাই যদি চান্স না পায় খুব বিপদে পড়বে কিন্তু উল্টে মামা। একটা মারও নিচে পড়বে না। চুকার খেলতে বুলাস, সব ব্যবস্থা হয়ে যায়গা। কিভাবে হয়ে যায়গা? ঘোড়ার ভাড়া জানো? এবার লাভের ধন পিঁপড়ে খাবে। তুইও তো হোদলদার মাটুন প্যাটিস খেয়েছিস, খেলতে বুলাস খাসনি বল। এই ঠিক আছে ঠিক আছে, এখন কি করবে বলো উল্টে মামা। রামশরণ চাচার গোয়ালে কটা গরু আছে রে? অনেকগুলো পনের 20টা তো হবেই। সাবাস, তাতেই হবে, চল। মানে তোমাকে জোগাড় করতে হবে ঘোড়া। রামচরণ চাচার গোয়ালে গিয়ে তুমি কি করবে? গরু দিয়ে কাজ চালাবো। ক্যামেরার সাহায্যে গরুকে ঘোড়া বানানো যায়, জানিস না? আমার পেটটা কেমন গোলাচ্ছে বাচুদা। এইসব তুমি কি বলছো উল্টে মামা? গুলটে মামা, ছাগলকে ঘোড়া বানানো যায় না? একেবারে ছাগলের গায়ের রং কালো না, কালো ঘোড়া হয় নাকি? হয়তো। বলছিস? ঠিক আছে, তাহলে রামশরণ চাচার থেকে খানপনেরও গরু ভাড়া নেব, আর বাকিগুলো ছাগল দিয়ে মেকআপ করে দেবো। গলতপুরে কি ছাগলের অভাব আছে নাকি? একদম না। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেল আমার। ওই জাতাগুলোর জন্য হলো। আরে ওই তো ওই জাতাগুলো। এ কি বলছো শীতল দা? ডিরেক্টর পালিয়েছে? তো পালাবে না? 40-এর বদলে 190টা চোর এনেছো তোমরা। এত বাজেট নেই ছবির। এবার কি হবে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না, যা তা। আরে ওই তো এই মরেছে, কি ব্যাপার? এই কেস গন্ডগোল কিন্তু উল্টে মামা। শুটিং কখন শুরু হবে বল? হবে না, হবে না, হবে না, শুটিং হবে না, সব বন্ধ। ডিরেক্টর পালিয়েছে, সব ওইটার জন্য, যা তা। কি আমাদের ঠকানো সিনেমা নামাবে বলে মিথ্যে প্রচার করা হচ্ছে? এই ধর 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 পুলিশে দে। এ বাবা, পালাও গুলটে মামা। চল কেটে পড়। যা তা। স্যার আপনি? অ্যাকশন। ওরে বাবা রে, ও বাবা গো, ও বাবা গেলুম রে। গুলটে মামা, সব ওই ডিরেক্টরের চালাকি। ওসব আলিবাবার 40 চোরের সিনেমা সব ঢপ ছিল। কিচ্ছু হবে না। ওই নিতাই বাবু আসলে ঝাড়পিটার সিন তুলতে এখানে এসেছিল। তোমাকে লোকজন ঠ্যাঙাচ্ছিল, ওই সিনটাই ওনার দরকার। তাই তোমাকে ইচ্ছে করে ওরা ঠ্যাঙ্গানি খাওয়ালো। ওরে বাবা রে,
আমি আর ওদের আটিশ জোগাড় করে দেবো না রে। তাহলে তুমি কি জোগাড় করবে? ভেড়া। গুলটে মামা কি ওরে বাবা রে,